নেত্রকোনায় আলোচিত কৃষক হত্যা মামলায় ৮ জন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা দায়রা জজ আদালত। এছাড়াও এই মামলায় দুটি ধারায় প্রত্যেককে ২৫,০০০ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার বিচারক মোহাম্মদ হাফিজুর রহমানের আদালত এ রায় দেন। এর আগে ২০১২ সালের ২৬শে জানুয়ারি থানায় মামলাটি দায়ের করা হয়েছিল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার পশ্চিম নন্দেরছটি গ্রামের আব্দুর রফিক ওরফে রোহিতকে হত্যা করে পাটের বস্তায় ভরে মাটি চাপা দেওয়ার মামলায় আসামিদের এই সাজা দেওয়া হয়। আজকে বিজ্ঞ জেলা দায়রা জজ মহোদয় নেত্রকোনা দুর্গাপুর থানায় একটি কৃষক হত্যার মামলায় ইসমাইল সহ ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এবং এই মামলাটি অত্যন্ত চাঞ্চল্যকর মামলা। এই মামলায় মোট ১১ জন সাক্ষী হওয়ার পর রাষ্ট্রপক্ষে মামলা প্রমাণিত হয়। নেত্রকোনা বিজ্ঞ জেলা দায়রা জজ মহোদয় ইসমাইল সহ ৮ জনকেই যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এটি ছিল একটি নৃশংস হত্যাকাণ্ড। এই সমস্ত হত্যাকাণ্ড মোকদ্দমায় এই সাজা হওয়ার কারণে সমাজে আরও যেন এই অপরাধ প্রবণতা বৃদ্ধি পাবে না, এটা আমি আশা করি। আমরা এই রায়েতে অত্যন্ত খুশি এবং দুর্গাপুরে কৃষক হত্যায় ন্যায় বিচার পেয়েছে। জানা যায়, অভিযোগকারী পশ্চিম নন্দেরছটি গ্রামের আব্দুল মোতালেব ২০১২ সালের ২৬শে জানুয়ারি দুর্গাপুর থানায় গিয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। সেখানে তিনি অভিযোগ করেন তার ছেলে মোহাম্মদ আব্দুর রফিক ওরফে রোহিত আনুমানিক ১১ বছর যাবৎ স্থানীয় কাঁকড়াকান্দা বিল এলাকায় তার শ্বশুর বাড়ির সংলগ্ন আলাদা বসতবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলেন। ২০১২ সালের ২৪শে জানুয়ারি রাত ৭:৩০টার দিকে তার ছেলে আব্দুর রফিক বড় খেতে পানি সেচ দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন, কিন্তু সারা রাত সে বাড়ি না ফেরায় পরদিন সকালবেলা তার স্ত্রী মঞ্জুরা খাতুন সহ আশেপাশের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ২৫শে জানুয়ারি বিকেল ৫:৩০টার দিকে স্থানীয় চিনাকুড়ি বিলের রাস্তার উত্তর পাশে বড় ধান খেতে পাটের বস্তা ভরা অবস্থায় তাকে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে বিষয়টি দুর্গাপুর থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মরিয়ম মিএম, ঢাকা পোস্ট।